সম্মানিত দিনী ভাই ও বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো মাথা ব্যথা। যখন আমাদের মাথা ব্যথা করে তখন আমরা পবিত্র কোরআনুল কারীমের কোন আয়াত পড়ে আমল করলে আমাদের মাথা ব্যথার সাথে সাথে দূর হয়ে যাবে, আমরা সুস্থ হব, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি আপনারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। সেই সাথে এই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন, যাতে আমরা এরকম কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের উপর আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিওগুলো তৈরি করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে আসি। সম্মানিত দিনী ও ভাই বোন, যখন আমাদের মাথা ব্যথা হয় তখন অনেক যন্ত্রণা হয়। মাথা ব্যথার কারণে মানুষ স্বাভাবিক কাজকর্ম করতে পারে না। সুস্থ, সুন্দর, আরামদায়ক জীবনযাপনে মাথা ব্যথা সহ সব ধরনের রোগ থেকে সুস্থ থাকা জরুরি। যারা মাইগ্রেশন সহ বিভিন্ন কারণে মাথায় আক্রান্ত হন, তাদের জন্য এই ব্যথা থেকে মুক্তি পাওয়া অনেক জরুরি। পবিত্র কোরআনুল কারীমে মাথা ব্যথায় রয়েছে মাথা ব্যথা দোয়া। আমি আবার বলছি, সূরাতুল ওয়াকিয়ার 19 নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। আমি ভিডিওর শেষ অংশে অনেকবার এই আয়াতটি তেলাওয়াত করব, যাতে আপনারা সহজে মুখস্থ করতে পারেন এবং আমল করতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন, যখন কারো মাথা ব্যথা হয়, এই আয়াতটি কিভাবে আমল করবেন সেই ব্যাপারে এখন আলোচনা করব। তখন ডান হাত দিয়ে মাথা চেপে ধরবেন, এরপর 3 বার এই কোরআনুল কারীমের আয়াতটি পাঠ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে স্থানে তোমাদের ব্যথা হবে সেখানে হাত রেখে 3 বার বিসমিল্লাহ বলো। তো আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার 19 নম্বর আয়াতটি কয়েকবার পাঠ করছি, যাতে আপনারা আমার সাথে সাথে এই কোরআনুল কারীমের আয়াতটি মুখস্থ করে আপনারা আমল করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, 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 লা ইউসাদ্দাউনা
عنها ولا ينزفون